আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে একাদশ শ্রেণী অনলাইন আবেদনের পিন পাওয়া নিয়ে যাদের সমস্যা হচ্ছে তাদের করণীয় কী এবং এই সমস্যার সমাধান কী এ বিষয়ে আলোচনা করব। একাদশ শ্রেণী অনলাইন আবেদন চলছে। আবেদন করার ক্ষেত্রে শিক্ষার্থীরা নানা ধরনের সমস্যায় পড়ছে। প্রথমেই পেমেন্ট সমস্যা এবং লিঙ্গ সমস্যা, লিঙ্গ ভুল আসছিল এমন সমস্যা হচ্ছিল। এই সমস্যার সমাধান হওয়ার পরপরই এখন বর্তমানে পিন পাওয়া নিয়ে সমস্যা পড়ছে শিক্ষার্থীরা। এ বিষয়ে ওয়েবসাইটে নতুন একটা আপডেট দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে সমস্ত তথ্য অবশ্যই সঠিক হতে হবে। এর সত্ত্বেও মোবাইল ফোনের স্থলে আপনার নিজের অথবা ঘনিষ্ঠ কারো মোবাইল নাম্বার ব্যবহার করুন, কেননা মোবাইল SMS-এর মাধ্যমে আপনার অ্যাকাউন্টের পিন পাঠানো হবে। লক্ষণীয় একই নাম্বার একাধিক অ্যাকাউন্টে ব্যবহার করা যাবে না। এখানে এর আগে যে বিষয়টা হয়েছিল সেটা হচ্ছে যে সাইন আপ করার পরে মোবাইল স্ক্রিনের উপরের দিকে একটা আইডি নাম্বার এবং পিন নাম্বার দেওয়া হতো। তবে এখন আপডেট করে বিষয়টা বলা হয়েছে যে SMS-এর মাধ্যমে, অর্থাৎ যে নাম্বারটা দেওয়া হবে সেই নাম্বারে SMS-এর মাধ্যমে পিন নাম্বারটা পাঠানো হবে। এটা হচ্ছে সমস্যা সমাধানের একটি পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে একই নাম্বারে দুইটা অ্যাকাউন্ট খোলা যাবে না। অর্থাৎ অনেক শিক্ষার্থী একই নাম্বারে মনে করছে একই নাম্বারে ভুলে খুলছে, সেক্ষেত্রে এই সমস্যার সমাধান অনেকের হচ্ছে না। সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে যাতে করে একই নাম্বারে দুইটা অ্যাকাউন্ট সাইন আপ করা না হয়। আরেকটা ভুল ধারণা শিক্ষার্থীদের মধ্যে সেটা হচ্ছে যে নাম্বার দেওয়া হবে এই সাইন আপ করার ক্ষেত্রে সেই নাম্বারে হয়তো পেমেন্ট করতে হবে, এরকম একটা বিষয়। আসলে এটাও ভুল। এখানে যেই সাইন আপ করার ক্ষেত্রে যে নাম্বারটা চাওয়া হয় সেটা হচ্ছে একান্তের ব্যক্তিগত নাম্বার, আর পেমেন্টে যে নাম্বারটার মাধ্যমে পেমেন্ট করতে হবে সেই পেমেন্টের নাম্বারটা যে কোনো একটা নাম্বার দিয়ে পেমেন্ট করলেই হবে। এভাবেও যদি সমস্যার সমাধান না হয় এই ওয়েবসাইট আপডেট করার পরেও, সেই ক্ষেত্রে আরও একটি সমস্যার সমাধানের পদক্ষেপ বা পরামর্শ দিয়েছেন আন্তঃশিক্ষা সমন্বয়ক সভাপতি এবং ঢাকা মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। দৈনিক শিক্ষা.com প্রতিবেদনে তিনি বলেছেন যে গ্রামীণ ফোনের নেটওয়ার্ক সমস্যার কারণে এই সমস্যা হয়েছে। শিক্ষার্থীদের পিন নাম্বার ফোনে যাচ্ছিল না। এখন অপারেটর চেঞ্জ করার মাধ্যমে সমস্যাটা সমাধান করার চেষ্টা চলছে বা অলরেডি সমস্যার সমাধান হয়েছে বলে জানিয়েছেন। তবে যদি এমন কোনো শিক্ষার্থী থাকে যাদের এই সমস্যা এখনও সমাধান হচ্ছে না বা পিন নাম্বার পেতে সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে তাদেরকে অধ্যাপক তপন কুমার সরকার পরামর্শ দিয়েছেন যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ তার অ্যাডমিট কার্ডটি এবং আবেদনের সময় যে মোবাইল নাম্বার দেওয়া হয়েছিল সেই মোবাইল নাম্বার সহ শিক্ষা বোর্ডে যোগাযোগ করার জন্য বলেছেন। সেখান থেকে তারা সরাসরি বিষয়টা সমাধান করে দেবেন। তবে আমার পরামর্শ থাকবে যে তোমরা আরও 2-1 দিন দেখো, তোমাদের 11 তারিখ পর্যন্ত আবেদন করার সময় রয়েছে। তোমরা হচ্ছে যে নতুন ওয়েবসাইট আপডেট করা হয়েছে সেখানে ট্রাই করতে পারো, অথবা আরেকটা পদক্ষেপ হচ্ছে হেল্পলাইনে যোগাযোগ করে সমস্যাটা সমাধান করতে পারো। যদি তাও না হয়, সর্বশেষ পদক্ষেপ হিসেবে তোমাকে বোর্ডে যেতে হবে। এটা হচ্ছে সর্বশেষ পদক্ষেপ। কারণ পিন নাম্বার না পেলে তুমি আবেদন করতে পারবে না। পিন নাম্বার অবশ্যই লাগবে আবেদন করার ক্ষেত্রে, তাই যে কোনো মূল্যে হোক পিন নাম্বার পেতে হবে। তবে আমার মনে হয় ওয়েবসাইটটি আপডেট করা হয়েছে, যারা পিন নাম্বার ভুলে গেছো তারা নতুন করে সাইন আপ করে পিন নাম্বার হয়তো পেয়ে যাবে মোবাইলে। আর যারা পিন নাম্বার পেতে সমস্যা হচ্ছে তারা আরেকটি কাজ করতে পারো, সেটা হচ্ছে যখন ট্রাফিক কম থাকবে ওই সাইডে রাত 12টার পর বা সকাল ভোরের দিকে এই কাজটা করতে পারো। সেই ক্ষেত্রে তোমরা সহজে পিন নাম্বারটা পেয়ে যাবা। তো এই ছিল আছে মেনলি পিন নাম্বার সমস্যার সমাধান। এক নাম্বার হচ্ছে যে তোমরা এখানে নতুন করে ওয়েবসাইট আপডেট করা হয়েছে, ট্রাই করতে পারো। পিন নাম্বার হচ্ছে যে হেল্পলাইনে যদি সমাধান না হয় তাহলে হেল্পলাইনে কল দিয়ে বিষয়টা সমাধান হতে পারে। এবং সর্বশেষ যেই সমস্যা সমাধানের যে পথটা দেখানো হয়েছে ঢাকা মাধ্যমিক শিক্ষা বোর্ডের যেই চেয়ারম্যান, উনি যেই পরামর্শ দিয়েছেন সেটা হচ্ছে সর্বশেষ বোর্ডে যেতে বলেছেন। আসলে বোর্ডে যাওয়াটা যেমন শিক্ষা বোর্ড কর্মকর্তাদের ভোগান্তির বিষয় এবং শিক্ষার্থীদের জন্য এটা বড় ভোগান্তির বিষয়। তাই বোর্ডে যাওয়াটা দুই পক্ষের ভোগান্তির বিষয়। তাই সবাই চাই যে ঘরে বসে বিষয়টা সমাধান করতে। আমি আশা করবো যে আগামী 2 দিনের মধ্যে এই বিষয়টা সমাধান হয়ে যাবে। যেহেতু ওয়েবসাইট আপডেট করা হয়েছে, তোমরা 2 দিন অপেক্ষা করতে পারো। যদি একান্ত সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে তোমাকে বোর্ডে যোগাযোগ করতে হবে। এই ছিল পিন সমস্যা সমাধানের সর্বশেষ আপডেট। এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।